গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কয়েকদিন পরেই হচ্ছে বৈশাখ মাস পড়বে, তো এরপরে আরও গরম বাড়তে থাকবে। আর এই গরমে কিভাবে আমাদের কিচেনের কাজকে সহজভাবে করব, দ্রুত শেষ করব, চলো দেখে নেওয়া যাক। কিচেনের কাজকে সহজ এবং তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমাদের পূর্ব পরিকল্পনা দরকার। তাতে কি হবে, সময় কম লাগবে আর কিচেনের কাজ দ্রুত হবে। এই গ্রীষ্মকালে কিন্তু যত বেলা বাড়বে রৌদ্রের তাপ বাড়বে আর ততই আমাদের অসহনীয় গরম হবে। তো সেক্ষেত্রে সকাল সকাল রান্নাবান্না শেষ করে নেওয়াই ভালো। এই গরমে যত হালকা ফুলকা রান্না এবং যত কম রান্না করা যায় ততই মঙ্গল। এই সময় প্রেসার কুকার বেশি ব্যবহার করলে ভালো, তাতে রান্না তাড়াতাড়িও হবে আর গ্যাসও কম পুড়বে। গরমকালে যত সকাল সকাল ওঠা যায় তত কিন্তু মনটাও ফ্রেশ হয়ে যায় আর ঠান্ডায় কিন্তু সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করা যায়। এই যেমন বাজারের কাজগুলো, এইগুলো ফ্রি টাইমে করে নিলে খুবই ভালো, কারণ সকালবেলা করলে রান্না বাড়ির দেরি হয়। সেক্ষেত্রে আমাদের ফ্রি টাইমে, বিশেষ করে সন্ধেবেলা, রাত্রের বেলা বা রাতের ডিনারের পরে এই কাজগুলো কমপ্লিট করে নিলে খুবই ভালো হয়। অথবা সন্ধ্যের সময় আমরা মেয়েকে যখন পড়াই, ছেলে মেয়েদের পড়াই আর কি, সেই সময় পড়াতে পড়াতেও এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। আর ডিনারের পরে করলে সবথেকে বিশেষ সুবিধা হয়, কারণ এই সময় সমস্ত কাজ কমপ্লিট হয়ে থাকে, মাথা একেবারে ঠান্ডা, তাই সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখতে সুবিধা হয়। আর এর ফলে কোন জিনিসটা আমি কোথায় রাখছি একেবারে মাথার মধ্যে একবারে গেঁথে যায়, যার ফলে ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। তো জিনিসপত্র যেসব অল্প অল্প থাকে সেগুলো যাতে আমার চোখের মধ্যে থাকে, এই রকম যে ভিজিবল যে কন্টেনারগুলো হয় কেক বিস্কিটের, তার মধ্যে রাখি। এতে আমার খুবই সুবিধা হয়, কোন মালটা কোথায় আছে এমনকি অর্গানাইজ করে রাখলেও ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। তো এই গরমকালে রান্নাঘরের কাজকে সহজ এবং দ্রুত করার জন্য যেটা করতে পারি, আমরা যে প্রত্যেক দিন পরোটা বা রুটি যেগুলো লাগে সেগুলো আগের দিনই পরিকল্পনা করে ফেলতে পারি। তো এই রকম আটার ডো করে লেচি কেটে আমরা এরকম সেঁকে নিয়ে রুটিগুলোকে রেখে দিতে পারি। এগুলো একটু ঠান্ডা করে ফ্রিজ আপ করলে কি হয়, পরের দিন যদি আমাদের খুব তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু রান্নার কাজ দ্রুত শেষ হবে, আর আমাদের রান্নার কাজ দ্রুত শেষ হলে আমাদের কিন্তু গরমটাও কম লাগবে। দেখো, আমি এখানে একটা একটা করে সেঁকে নিচ্ছি, এতে যেমন তাড়াতাড়ি হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি অপোজিটে ঠান্ডাও করে নিচ্ছি, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না ফ্রিজ আপ করতে। তো এরপরে পরের দিন যখন আমরা রুটি খাবো তার কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে রেখে দিতে হবে, আর তারপরে রুটি তৈরি করে নিতে পারবো, তাহলে একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো আগে রুটিগুলো সেঁকে নিই, কীভাবে প্রিজার্ভ করবো তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এখানে আমাদের বাড়িতে 3 জনের মেম্বার, বেশি কিন্তু তৈরি করে রাখার দরকার নেই। মোটামুটি এখানে আমি 7-8 পিসের মতো করে নিয়েছি। এবার একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি রুটি রাখার হটপট, এর নিচে আমি একটা টিস্যু দিয়ে দেবো, আর তারপরে রুটিগুলোকে রেখে দেবো, সেঁকা রুটিগুলো তার উপরে আবার একটা টিস্যু দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে কিন্তু একেবারেও নষ্ট হবে না আর সুন্দর পরের দিন এটাকে রুটি তৈরি করে খাওয়া যাবে। এরপর চলে আসি নেক্সট স্টেপে।
তো গরমে রান্নাঘরের কাজকে দ্রুত করার জন্য আমরা যেটা করতে পারি, আগের দিনের মশলাপাতি যা যা লাগবে সেইগুলো কেটে নিতে পারি। তো প্রত্যেক দিনে আমাদের কিছু না কিছু পেঁয়াজ, আদা, রসুন এইগুলো লেগে থাকে। আর এইগুলো দ্রুত করার জন্য পেঁয়াজগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ছাড়ানোর সময় চোখে ঝাঁঝটাও কম লাগবে। আর এই দিকের বাটিতে আমি রসুনগুলোও ভিজিয়ে দিচ্ছি। তো আদা রসুনের পেস্ট বানিয়ে রাখবো, আর পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ফ্রিজ আপ করবো। সেটাও কিভাবে ফ্রিজ আপ করবো একটু পরেই দেখতে পাবে। তো প্রথমে আগে খোসাগুলোকে রসুনের ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটা আমি পলিথিন প্যাকেট নিয়ে নিয়েছি, এতে খোসাগুলো রাখবো বলে। এই পলিথিন প্যাকেট কিন্তু ভীষণ আমাদের কাজের, এরকমভাবে রিইউজ করা যেতে পারে। আর বিভিন্ন নোংরা ফেলার কাজে তো এই প্যাকেটের চুরি মেলা ভার, তো সেক্ষেত্রে এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আমাদের ভীষণ উপকারী। তো দেখো কত তাড়াতাড়ি পেঁয়াজের খোসাগুলো ছেড়ে গেল। এবারে প্রত্যেকটা পেঁয়াজকে টিস্যুর সাহায্যে মুছে টিফিন বক্সের মধ্যে ভালো করে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়ে রেখে দেব। যখন আমাদের লাগবে তখন আমি কেটে নেব। অনেকটা কেটেও রাখা যায়, তবে আমি কেটে রাখবো না, আমি এরকমভাবে গোটা গোটাই রাখবো। কেউ তাড়াহুড়োর জন্য কেটেও রাখতে পারো, সেক্ষেত্রে ডিপ ফ্রিজ ইউজ করলে বেশি ভালো হয়। আর আমি যেহেতু গোটা শুধু খোসা ছাড়িয়ে রাখছি, সেটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর এই যে পেঁয়াজ ধোয়া জলটা, এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী, পেঁয়াজ রসুন ধোয়া জল। দিনের মশলাপাতির পরিকল্পনা একেবারে আমার গোছানো কমপ্লিট। এবার এটা সুন্দর করে ফ্রিজ আপ করব। এরপরে চলে আসি নেক্সট দিনের নেক্সট সবজিপাতির পরিকল্পনা। নেক্সট দিনে কি কি সবজি হবে, যেমন পরের দিন হবে আমাদের ছোট কাঁঠাল তরকারি হিসাবে। আর এই কাঁঠাল কাটা কিন্তু বেশ ঝামেলার আছে, কারণ কাঁঠাল কাটতে গিয়ে হাঁটতে আঠা ভর্তি হয়ে যায়। তো এই ধরনের কাজগুলো, বিশেষ করে শাক পাতা বেছে রাখা, সবজি পাতি যেগুলো সম্ভব কেটে রাখা বা যেগুলো সেদ্ধ করে রাখা, এইগুলো করে রাখলে কিন্তু সকালের অর্ধেক কাজ ফিনিশ হয়ে যায়। তো এখানে আমি ছোলা আর কাঁঠালটা ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজ আপ করে রাখবো। তো ব্যাস, নেক্সট দিনের যে সবজিপাতিগুলো হবে সেগুলো আমি কেটে সেদ্ধ করে রেখে দিলাম। এর ফলে কিন্তু আমার রান্নার কাজ দ্রুত শেষ করতে কোনো অসুবিধা হবে না। পরে চলে আসি ভীষণ একটা উপকারী টিপস। গরমকালে কি হয়, ফ্রিজে হয়তো বরফ জমাতে ভুলে গেছি, অথবা বরফ জমানো শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে খুব চটজলদি বরফ জমাতে গেলে এইরকম একদম ফুটন্ত গরম জল যদি আমরা যে বরফ করার ট্রেতে ঢেলে দিই, আর সেটা যদি ডিপ ফ্রিজে 20-25 মিনিটের মতো রেখে দিই, তাহলে কিন্তু আমার বরফ তৈরি হয়ে যাবে মোটামুটি খাওয়ার মতো। আর একটু রেখে দিলে পুরোপুরি বসবে। তো এখানে দেখতেই পেলে আমি টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা বাজে। তো আগে ট্রেটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ফুটন্ত পানি ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এরপরে ওই 1:15 নাগাদ ঢুকিয়েছি, আর এখন বাজে ওই 1:35 নাগাদ। তো দেখি কতটা কি ফ্রিজ থেকে বার করছি, দেখি কতটা ফ্রিজে বরফ জমেছে। তো মোটামুটি এরকম পাতলা খাওয়ার মতো জমে গেছে। তো এই শরবত করতে গরমকালে বিশেষ কাজে লাগে, সেক্ষেত্রে এই চটজলদি টিপসটা ইউজ করতে পারি।
তো গরমকালে কি হয় আমাদের রাতের দিকে যখন দরজা জানালা বন্ধ থাকে মশার জন্য বন্ধ করে দিতে হয়, বা মশারি খাটালে হাওয়া বাতাস কম ঢোকে, সেক্ষেত্রে ঘর কিন্তু গরম হয়ে ওঠে। সেক্ষেত্রে এই যে বরফের জল আমি বালতির মধ্যে ঢেলে নিয়েছি, বরফের জল নয়, মানে ফ্রিজের যে ঠান্ডা জল বা বরফ দিয়েও সেক্ষেত্রে একটু সময় লাগবে বরফটা একটুখানি গলতে। আমি একটা গামছা ভিজিয়ে নিয়েছি। আর এই রকম একটা যদি জানালার ওপরে দুপুরের দিকে কিংবা রাতের দিকে দিতে পারি, এর সঙ্গে যে আমাদের ঘরের ফ্যান আছে সেটা এই বাতাসটাকে টেনে ঘরটাকে ঠান্ডা করে দেবে। আর তার সঙ্গে এই যে গামছা ঠান্ডা আছে তার সঙ্গে এই হাওয়ার স্পর্শে কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে উঠবে। যাদের এসি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা খুব একটা ইউজফুল নাও লাগতে পারে, আর হচ্ছে যাদের নন এসি তারা কিন্তু এটা করে দেখতে পারে। অথবা একটা ঠান্ডা ফ্রিজের জল রেখে দিলে জানালার পাশে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ঘর ঠান্ডা হবে। নেক্সট হচ্ছে আমাদের যা সবজিপাতি ফলমূল আছে সেগুলো কিন্তু গুছিয়ে ফ্রিজ আপ করা ভীষণভাবে দরকার। আর এই শাক পাতা নিয়ে এলে অবশ্যই খুলে দিতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাবে। আর ফ্রিজে কোনো কিছু রাখতে গেলে কিন্তু আগে থেকেই এগুলো ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজ আপ করলে কিন্তু সবজি অনেক ভালো থাকবে, টাটকা থাকবে। তো কন্টেনার খালি হলে রান্নার সময় নয়, রান্না পরবর্তী সময়ে এটা ফিল আপ করে রাখা ভীষণ দরকার। তাহলে আমরা একেবারে কন্টেনার ভর্তি মাল হাতের কাছে পেয়ে যাব, তাতে কিন্তু আমাদের রান্নার কাজ অনেক সহজ হয়ে উঠবে। তো নেক্সট একটা গুরুত্বপূর্ণ টিপসে চলে যাই। এই যে খোসা, ডিমের যে খোসা, এখানে আমি সেদ্ধ ডিমের খোসাগুলোই নিয়েছি, কারণ কাঁচা ডিমের যে খোসাগুলো সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমার সময় কম লাগার জন্য আমি সিদ্ধ ডিমের রেখেছি খোসাগুলোকে। তো সেক্ষেত্রে ধোয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট একটা কন্টেনারে ভর্তি করে রেখেছি। এবারে হচ্ছে এই ডিমের খোসাগুলোকে আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা দুরকম কাজে ব্যবহার করতে পারে। এক হচ্ছে গাছের সার হিসাবেও ব্যবহার করা যায়, অথবা এই যে হাঁড়ি কড়াই যেগুলো জেদি ময়লা, ডিপ ময়লা তোলার জন্যও কিন্তু খুব ভালো কাজ করে। বিশেষ করে কড়াইয়ে আমাদের রান্না বান্না হয়, সেক্ষেত্রে তেল চিটে দাগ এইগুলো পড়ে, এগুলো একটু চেপে মাজতে হয়। এখানে একটু খড়খড়ে মাজুনি হলে, মাজার যে জিনিসগুলো সেগুলো হলে খুব ভালো হয়। আর এই রকম যদি ডিমের খোসার গুঁড়ো থাকে আর তার সঙ্গে একটুখানি ভিম লিকুইড নিয়েছি, দেখো অল্প চেপে মাজতেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এটা কিন্তু ভীষণ একটা উপকারী টিপস রান্নাঘরের গৃহিণীদের জন্য। তো আরও একটু চেপে মাজলে কিন্তু আরও সুন্দর এটা পরিষ্কার হবে। নেক্সট চলে আসি, রান্নাঘরে ভীষণ গরম থাকে, তো আমরা ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে অ্যাডজাস্ট ফ্যান বা এই ধরনের কিছু নাও থাকতে পারে। সেক্ষেত্রে যদি একটা জানালার পাশে এরকম বরফ ভর্তি করে একটা বোতল রেখে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু হাওয়ার স্পর্শে রান্নাঘর অনেকটা ঠান্ডা হয়ে উঠবে। অথবা এই রকম প্লাস্টিক বোতলে জল ভর্তি করে সেটাকেও আমরা বরফ করে নিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা কাজ দেবে রান্নাঘরকে ঠান্ডা রাখার জন্য। নেক্সট এবং শেষ স্টেপে চলে আসি, আমাদের যে আয়রন করার কাজগুলো, এই কাজগুলো করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে। এক্ষেত্রে এই কাজটা বাচ্চাদের পড়াতে বা রাতে রান্নাবান্না হয়ে গেলে টিভি দেখতে দেখতে এই সময়গুলোকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এদিকে টিভি দেখাও হবে বা বাচ্চাদের পড়ানোও হবে, আবার আমার কাজটাও হবে। সেক্ষেত্রে কিন্তু একই সঙ্গে আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এতে কিন্তু সময় অনেকটা কম লাগছে। তো
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। তো আমার টিপসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।